হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইডুআইডিয়া ম্যাথ অ্যান্ড ফিজিক্স। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য যে টপিকটা ডিসকাস করব সেটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো ফ্রেন্ডস, আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়ে ডিসকাস করেছি। তো আমি বলে রাখি ফ্রেন্ডস, আপনারা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা লার্ন করে থাকেন তাহলে আপনাদের কাছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খুবই ইজি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে হলো, সাপোজ ধরুন ওয়াই একটা ভেরিয়েবল। তো ফ্রেন্ডস, ওয়াই ভেরিয়েবলকে আমরা যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে ফ্রেন্ডস এটা হয় dy বাই dx। এই যে dy বাই dx ফ্রেন্ডস, এটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এখন ফ্রেন্ডস, এই যে dy বাই dx, এই dy বাই dx কে আমি যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, দ্যাট ইজ ddx অফ dy dx। কারণ যেহেতু আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো তো x নিচে থাকবে। তো ফ্রেন্ডস, এই dy dx কে আবার যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তখন ফ্রেন্ডস এটাকে লেখা যায় d2y বাই dx2। এটাকে ফ্রেন্ডস বলা হয় d2y বাই dx2। তো ফ্রেন্ডস, এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এখন ফ্রেন্ডস, এই d2y বাই dx2 এটাকে যদি আমি আবার x এর সাপেক্ষে করি, d2y বাই dx2 এটাকে যদি আবার x এর সাপেক্ষে করি তখন ফ্রেন্ডস এটা হয়ে যাবে d3y বাই dx3। তো ফ্রেন্ডস, এটা হলো থার্ড অর্ডার ডেরিভেটিভ। তো ফ্রেন্ডস, dy dx হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এই dy dx কে আমি যদি আবার x এর সাপেক্ষে করি এটা হয়ে যাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটাকে আবার x এর সাপেক্ষে হয়ে যাবে থার্ড অর্ডার ডেরিভেটিভ। এরকমভাবে ফ্রেন্ডস অসংখ্য অর্ডার ডেরিভেটিভ বার করা যায়। d3y বাই dx3 কে আমি যদি আবার x এর সাপেক্ষে করি তো এটা হয়ে যাবে d4y বাই dx4, দ্যাট ইজ ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে ডিসকাস করব। তো আশা করি ফ্রেন্ডস বুঝেছেন যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি। তো ফ্রেন্ডস, চলুন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাপ্লাই করে একটা প্রবলেম সলভ করে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, সাপোজ আপনাদেরকে কোয়েশ্চেনটা এরকমভাবে দেওয়া হলো যে y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x, যেখানে a আর b ধ্রুবক যদি হয় তাহলে দেখা হচ্ছে x স্কোয়ার d2y বাই dx2 প্লাস x ইন্টু dy বাই dx প্লাস y ইকুয়াল টু 0। এটা প্রুফ করবার কথা বলা হয়েছে এই জায়গাটা। তো ফ্রেন্ডস, প্রথমত যেটা দেওয়া হলো আমরা এটাকে আগে লিখি। তো y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x এটা দেওয়া হলো। এটা দিয়ে হচ্ছে বলা হয়েছে যে এটাকে আমরা প্রুফ করতাম। তো ফ্রেন্ডস, ওয়াই ইকুয়াল টু যে ফাংশনটা যেটাকে প্রথম ফ্রেন্ডস আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তো ফ্রেন্ডস, ওয়াই ইকুয়াল যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটা হয়ে যায় ডিওয়াই বাই ডিএক্স। আর ফ্রেন্ডস, এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তো ডেরিভেটিভের ক্ষেত্রে আমি বলেছিলাম মিডলে প্লাস অথবা মাইনাস থাকলে সেপারেট করা যায়। তো ফ্রেন্ডস, এত কনস্ট্যান্ট একে বাইরে বের করে আনলাম আর এটা ফ্রেন্ডস থেকে যাবে ডি ডিএক্স অফ কজ লগ এক্স প্লাস ফ্রেন্ডস এটাকে যদি আমরা করি তো ফ্রেন্ডস বি বাইরে বেরিয়ে আসবে ddx অফ সাইন লগ এক্স তো ফ্রেন্ডস, এখন এত রয়ে গেল ddx অফ cos log x। এখন ফ্রেন্ডস, আমাদের ফর্মুলা রয়েছে ddx অফ cos x, মানে ফ্রেন্ড তাকে লেখা যায় মাইনাস অফ সাইন এক্স। তো মাইনাস অফ সাইন এক্স, এক্স দ্যাট ইজ লগ এক্স। তো ফ্রেন্ডস, এখানে তো এক্স নেই, কারণ ফ্রেন্ডস ফর্মুলাটা এরকম যে যেহেতু ddx অফ cos x থাকলে আমরা লিখতে পারি মাইনাস অফ সাইন এক্স। তো ফ্রেন্ডস, এখানে ভিতরে ddx অফ cos x থাকলে মাইনাস অফ সাইন এক্স, কিন্তু ফ্রেন্ডস এখানে ddx অফ cos x নেই, লগ এক্স রয়েছে। তো ফ্রেন্ডস, ddx অফ cos x এর বদলে মাইনাস সাইন এক্স বসাবো ঠিকই, কিন্তু ফ্রেন্ডস এটাতে এক্স না লগ এক্স, তো এটাকে আবার আমার এক্স হিসেবে করতে হবে। দ্যাট ইজ ফ্রেন্ড ddx অফ লগ এক্স। ঠিক আছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস, তারপরে যে ফাংশনটা রয়েছে আমি যেটাকে প্লাস দিয়ে লিখি প্লাস। তো ফ্রেন্ডস, বি রয়ে গেল ddx অফ সাইন এক্স, মানে ফ্রেন্ডস লেখা যায় cos x, দ্যাট ইজ ফ্রেন্ড লগ এক্স, কিন্তু যেহেতু এটা এক্স না এটা লগ এক্স, তো এটাকে আবার আমার এক্স হিসেবে করতে হবে। দ্যাট ইজ ফ্রেন্ডস ddx অফ লগ এক্স। তো ফ্রেন্ডস, কারণ এটারও সেম ফর্মুলা, যেহেতু ddx অফ সাইন এক্স থাকলে ফ্রেন্ডস আমরা লিখতে পারি cos x। তো ফ্রেন্ডস, ddx অফ সাইন এক্স আছে, আমি cos x লিখেছি, কিন্তু ফ্রেন্ডস এখানে এক্স নেই। এক্স থাকলে তো এটা এখানেই শেষ হয়ে যেত, আমি cos x লিখে ছেড়ে দিতাম, কিন্তু ফ্রেন্ডস এখানে এক্স নেই, এখানে লগ এক্স রয়েছে। তো ফ্রেন্ডস, এই লগ এক্সকে আবার আমার এক্স হিসেবে ডিফারেন্সিয়েট করতে হবে, যেটা আমি করেছি। তো ফ্রেন্ডস, এটাকে দেখুন এ রয়েছে এই লাইনের পরে,
মাইনাস অফ, এগুলি হচ্ছে ফর্মুলা যেগুলো আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো মাইনাস অফ সাইন লগ এক্স। এখন ফ্রেন্ডস আমরা জানি ডিডিএক্স লগ এক্স, লগ এক্সকে যদি ফ্রেন্ডস আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তো ফ্রেন্ডস এটা হয়ে যায় 1/x, ঠিক আছে, প্লাস, তো ফ্রেন্ডস বি রয়ে গেল, ইলেভেন্ট লিখছি, বি রয়ে গেল কস লগ এক্স, এবং ফ্রেন্ডস ডিডিএক্স লগ এক্স মানে 1/x। তো ফ্রেন্ডস আমি যদি ব্র্যাকেটটা যদি উঠিয়ে নিই তাহলে মাইনাস অফ এ সাইন লগ এক্স ইন্টু 1/x প্লাস বি কস লগ এক্স ইন্টু 1/x। এদিকে ফ্রেন্ডস ছিল dy/dx। এখন ফ্রেন্ডস এটাকে আমরা বোথ সাইডে এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো। তো এক্স দিয়ে মাল্টিপ্লাই করি ফ্রেন্ডস, দিয়ে থেকে যাবে এক্স ইন্টু dy/dx ইকুয়াল টু, ফ্রেন্ডস আমি যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, এক্স উপরে এক্স নিচে এক্স, এক্স ক্যান্সেলেশন হয়ে যাবে, তখন মাইনাস অফ এ সাইন লগ এক্স প্লাস, এখানে এক্স ক্যান্সেলেশন হয়ে যাবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে এক্স নিচে এক্স, তো বি কস লগ এক্স। এখানে আমরা করলাম ফ্রেন্ডস উভয় দিকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন ফ্রেন্ডস প্রমাণের দিকে দেখেন, প্রমাণের ফ্রেন্ডস বলা হয়েছে যে আমাকে প্রুফ করবার কথা যেটা বলা হয়েছে এক্স স্কোয়ার d2/dx2, প্রমাণের ভিতরে এটা রয়েছে। তো ফ্রেন্ডস আমার এখানে ডাবল ডেরিভেটিভ আনতেই হবে, কারণ প্রমাণের ভিতরে অলরেডি ডাবল ডেরিভেটিভ রয়েছে। তো ফ্রেন্ডস এটাকে যদি আমি আবার ডাবল ডেরিভেটিভ করি, তো ফ্রেন্ডস dx আবার বুঝতে নিতে হবে আমার x dy/dx, আর ফ্রেন্ডস এদিকে থাকবে মাইনাস এ বেরিয়ে গেল, দ্যাট ইজ dx অফ, ফ্রেন্ডস আমি যদি সেপারেট করে দিই ফ্রেন্ডস এটা হয়ে যাবে ফ্রেন্ডস মাইনাসে বেরিয়ে গেল ddx অফ সাইন লগ এক্স, সাইন লগ এক্স প্লাস ফ্রেন্ড বি রয়ে গেল ddx অফ কস লগ এক্স। যেহেতু প্রমাণে যেহেতু প্রমাণে ফ্রেন্ডস আমাদের সেকেন্ড ডেরিভেটিভ রয়েছে, তো ফ্রেন্ডস আমরা বলছি আবার এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম। তো ফ্রেন্ডস এখন এটাকে ddx অফ এক্স ইন্টু dydx, তো ফ্রেন্ড এটাকে এখন আমার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে ইউ ইন্টু বি, কারণ ফ্রেন্ডস আমরা একটা জানি ফর্মুলা রয়েছে যে ddx অফ ইউ ইন্টু ভি যদি থাকে তাহলে ফ্রেন্ডস এটা লেখা যায় ইউ লিখবো এবং সঙ্গে বি এর ডেরিভেটিভ করবো ইন্টু dv/dx প্লাস ভি লেখে ইউ এর ডেরিভেটিভ, দ্যাট ইজ du/dx, যেখানে ইউ আর বি ফ্রেন্ডস এক্স এর ফাংশন অথবা ওয়াই এর ফাংশন হতে হবে। তো ফ্রেন্ডস এই ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তো এখানে ddx রয়েছে, এখানে ইউবি, তো ফ্রেন্ডস এখানে ইউ হিসেবে আমি ধরে নেব এক্সকে, আর ভি হিসেবে ফ্রেন্ডস এখানে ধরে নেব dy/dxকে। তো এবার আমি যদি ফ্রেন্ডস ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো ইউ লিখবো মানে এক্স লেখে ভি এর ডেরিভেটিভ, ভি মানে ফ্রেন্ডস dy/dx, তো dy/dx ডেরিভেটিভ করলে ddx অফ dy/dx প্লাস ফর্মুলা যেটা প্লাস আসবে, ভি লিখবো, ভি মানে dy/dx লিখে ইউ এর ডেরিভেটিভ মানে এক্স এর ডেরিভেটিভ, দ্যাট ইজ ddx অফ এক্স। এখন ফ্রেন্ডস রাইট সাইডে যেটা থাকবে আমার, ফ্রেন্ডস রাইট সাইডে যেটা রয়েছে মাইনাস অফ এ, তো ফ্রেন্ডস ddx অফ সাইন এক্স, তো ফ্রেন্ডস আমরা জানি সেম আগেটার মতন সাইন এক্স মানে কজ এক্স, তো কজ লগ এক্স, কিন্তু যেহেতু ফ্রেন্ডস এটা এক্স না লগ এক্স, এটাকে আবার এক্স হিসেবে করতে হবে, তো ddx লগ এক্স মানে ফ্রেন্ডস 1/x, সেম আগেটার মতন 1/x। তো ফ্রেন্ডস এটাকে বললাম, একদম নেক্সটে প্লাস ফ্রেন্ডস বি লিখলাম। এখন ফ্রেন্ডস ddx cos x মানে ফ্রেন্ডস আমরা জানি মাইনাস অফ সাইন এক্স লগ এক্স, কিন্তু ফ্রেন্ডস যেহেতু এখানে এক্স নেই লগ এক্স হয়েছে, তো লগ এক্সকে আমি আবার এক্স হিসেবে করবো, তো ddx log x আমাদের ফর্মুলা আছে 1/x। এখন ফ্রেন্ডস এক্স, এবার ফ্রেন্ডস dy/dxকে আমি যদি এক্স হিসেবে ডেরিভেটিভ করি, আমি আপনাদের প্রথমে দেখেছি এটাকে লেখা যায় d2y/dx2 প্লাস dy/dx, এবং ফ্রেন্ডস এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যায় 1 ইকুয়াল টু মাইনাস অফ এ ইন্টু কজ লগ এক্স ইন্টু 1/x প্লাস, সরি ফ্রেন্ডস মাইনাস রয়েছে তো মাইনাস বেরিয়ে আসবে, মাইনাস বি সাইন লগ এক্স ইন্টু 1/x। এখন ফ্রেন্ডস এটাকে এখন ইকুয়াল সিম্বলের বুথ সাইডে ফ্রেন্ডস আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে ফ্রেন্ডস এখানে কি হয়ে যাবে এক্স ইন্টু এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার
d2y by dx2 plus x dy by dx equal to friends x cancellation হয়ে যাবে, এখানে x দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে x নিচে x cancellation হয়ে যাবে, থেকে যাবে friends minus of a cos log x friends এই মাইনাসটা রয়ে গেল b sin log x b sin log x, কারণ ফ্রেন্ডস x x ক্যান্সেলেশন হয়ে যাবে। এখন ফ্রেন্ডস এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, তো মাইনাস অফ কমনলি ফ্রেন্ডস থেকে যাবে a cos log x প্লাস b sin log x। এখন ফ্রেন্ডস দেখুন ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল এটা কিন্তু ছিল ফ্রেন্ডস y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x। আমরা দেখতে পারেন ফার্স্ট যে জায়গাটা থেকে আমি স্টার্ট করেছিলাম ক্যালকুলেশনটা করা, এটা ছিল y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x। তো ফ্রেন্ডস এই a cos log x প্লাস b sin log x এর বদলে ফ্রেন্ডস আমি y বসে দিতে পারি, কারণ ফার্স্ট যে কোয়েশ্চেনটা ছিল এটার বদলে ফ্রেন্ডস y ইকুয়াল টু ছিল, তো ফ্রেন্ডস এই জায়গাটার বদলে আমি y বসে দিতে পারি, তো মাইনাস অফ y। ফ্রেন্ডস আপনি লিখতে পারেন যে যেহেতু y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x, কারণ ফ্রেন্ডস যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে কোয়েশ্চেনের ভিতরে ফ্রেন্ড রয়েছে y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x, তো ফ্রেন্ডস এটা বলতে y বসে দিতে পারি। তো ফ্রেন্ডস এদিকে রয়েছে x স্কোয়ার d2y বাই dx2 প্লাস x dy বাই dx। এখন ফ্রেন্ডস x স্কোয়ার d2y বাই dx2 প্লাস x dy বাই dx, ফ্রেন্ডস ওয়াইটাকে সার্চেঞ্জ করে নিই, দিকে আসবে প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো ফ্রেন্ডস আমাকে এটাই প্রুফ করার কথা দেওয়া হয়েছে। এরকম টাইপস অফ ক্যালকুলেশন ফ্রেন্ডস এক্সাম প্রায় আসে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ডস সবাইকে ধন্যবাদ।